এখন বাজারে গেলে গরমের সবজিতে বাজারে একদম ভরে গেছে চারিদিক। এই সব রকম সবজির স্বাদ যদি একটা তরকারির মধ্যে পেতে হয় তাহলে কিন্তু এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া এমন একটা সবজি যদি নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই একটা মাত্র সবজি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তাহলে চলুন আজকে আমরা পাঁচমিশালি একটা সবজি ট্রাই করি। এখানে পাঁচমিশালি সবজি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি শাকের ডাঁটা, কোয়াশ, আলু, একটা বড় সাইজের টমেটো, আর এদিকে নিয়েছি কুমড়ো, কাঁচা টমেটো, বেগুন আর ঝিঙে, পটল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিতে পারেন যেটা আপনারা খেতে পছন্দ করবেন। প্রথমে আমি শাকের ডাঁটা, আলু আর কোয়াশটাকে একটা সসপ্যানের মধ্যে করে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। অল্প একটু লবণ দিয়েছি সিদ্ধ করার সময়। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একদম 1 চিমটে হলুদ দিয়ে প্রথমেই আমি বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে একটা আলাদা করে পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন। ফোড়ন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি পটল। কুমড়ো এবং পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে জল ঝরানো শাকের ডাঁটা, কোয়াশ এবং আলুটা। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিয়েছি কাঁচা টমেটোটা আর এদিকে দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর পাকা টমেটো একটা। দিয়ে সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙেটা। এই রান্নায় কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। এই সবজির থেকে যে জল বের হবে সেই জলে কিন্তু পুরো সবজিটা রান্না হবে। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কেননা সবই জলজ সবজি। এগুলো সবজি থেকে জল বেরিয়ে সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে আছে একটু ধনে, জিরে আর অল্প একটু মৌরি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে সমস্ত তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে এবং সবশেষে দিয়ে দিয়েছি বেগুনটা। যেহেতু বেগুনটা তরকারিতে দিয়ে নাড়াচাড়া করলে ঘেঁটে যাওয়ার ভয় থাকে, তাই বেগুনটা সবার শেষে দিয়েছি। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে নামানোর আগে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি। এরপরে সবজিটা একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এরকম নিরামিষ সবজি ট্রাই করবেন। আপনাদের ঘরে যা সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা করতে পারেন। এর মধ্যে আপনারা কুমড়োর ডাঁটা দিতে পারেন, লাউয়ের ডাঁটা দিতে পারেন, কিন্তু পাতাগুলো দেবেন না। বা বাঁধাকপি দিতে পারেন, শীতকালের সময় এর মধ্যে ফুলকপি দিতে পারেন। এরকম সবজি বিভিন্ন রকম দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করে নেবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।